আর এই যে বিঙ্গো, এই যে চা দিয়েছে। এবার কোল্ড ড্রিঙ্কস খেলা হচ্ছে। ভিতরে কি দিয়েছো না? আর এটা তো পনির। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার পেজ, আওয়ার চ্যানেল শ্রীজা ব্লগস। তো আমি শ্বেতা চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আর এই যে ও নিধি চলে এসেছে আর একটা নতুন ভিডিও নিয়ে। এটা নিধি দেখে তো অন্য কিছু মনে হচ্ছে। তো যাই হোক, আমি তো দিদির বাড়ি এসেছি, তোমরা সবাই জানো। তো তোমরা সবাই আমাদের ভিডিও দেখতে থাকো, আমাদের চ্যানেলটাকে এইভাবেই সাপোর্ট করে যাও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করতে ভুলো না। আর দেখতে থাকো আমাদের সারাটা দিন। সবাইকে হাই করে দাও। হাই, গুড মর্নিং বলো। গুড মর্নিং। গুড মর্নিং। ঠিক আছে, চলো দেখতে থাকো আজকের সারাটা দিন, সঙ্গে থাকো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুইজয় ব্লগ। চলে এলাম নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। গোটা একটা দিন অপেক্ষা করার পরে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা সবাই আশা করি ভালো আছো, বড় মায়ের আশীর্বাদে। ওয়েদারটাও খুব ভালো, আশা করি বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া সেরকম খুব একটা ওয়েদার খারাপ নেই। আর কালকে তো তোমরা তো দিদির বাড়ি চলে গেছে বর্ধমানে, ওখানে রয়েছে, তাই তোমরা আমাদের একসাথে দেখতে পাচ্ছ না। ওখান থেকে ফিরলে আবার একসাথে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সব একসাথে হবে। তো ওখানে রয়েছে, দিদির মেয়েটা একটু অসুস্থ। তো কালকে ওরা যখন গেছে তারপর থেকে দেখছো দিদির মেয়ে একটু ভালো আছে, ওটা শোনাও ভালো লাগলো। তো তোমরা সবাই প্রে করো যাতে দিদির মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওর জ্বর এসেছিলো, কিছুদিন ধরে জ্বর ছিল, ওর শরীরটাও একটু উইক রয়েছে। তো তোমরা সবাই প্রে করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সকালবেলা দোকান খোলার পরে চলছে বেচাকেনা, গাড়ি আছে। আর কি খাচ্ছ? রোদ্রোজ্জ্বল আকাশ, এসেছিল, রান্নাঘরের লকটা লাগিয়ে দিয়ে চলে গেল। কতক্ষণ ধরে পোলাবি বেলুনটা? হ্যাঁ, একটা বেলুনও ফোলানোর দম নাই। না, হ্যাঁ, না। ভালো করে ফোলা। ওর মাথার কাছটা চেপে ধর, নলে তোর ছেড়ে দিলে ফুস করে বেরিয়ে যাবে। এই তো হচ্ছে তাই। What? এটা কি মাছ? তা ইলিশ। ও তেলাপিয়ার মতন দেখতে। ও, তেলাপিয়া না। সবাই বলে এটা তেলাপিয়া আর না তেলাপিয়া না। তেলাপিলা। বলতে পারিনি, কিন্তু এটা তেলাপিয়া না। বাবা ঢুকলো দোকানে, বড় মায়ের একটু প্রসাদ পেলাম। আজকে শনিবার, তো এটা সবাই মিলে বাড়িতে একটু ভাগ করে খাবো। প্রসাদ পাওয়াটা ভাগ্যের, প্রত্যেক শনি মঙ্গলবার পাই না, ওটা আজকে পেলাম, একটু ভাগ করে খাবো সবাই। তা নিয়ে এখন যাচ্ছি ঘরে। দেখো মায়ের রিয়াকশানটা। কোথায় মা? না হ্যাঁ, না নিয়ে আসলো না, দেবো। ওই সোনাকে দাও, আমাকে দাও। বোনকে দিল, খাও। কেমন খেলো? দারুণ। আরেকটু দেওয়া যাবে। তো আমার স্নান কমপ্লিট হয়ে গেল, এখন একটু জানলার সামনে এসে দাঁড়িয়ে রয়েছি। মাইকের খুব আওয়াজ আসছে, ওদের এখানে সামনে একটা মাঠ আছে, সেখানে আজকে ফুটবল খেলা। তো সেখানে গান টান বাজছে, এখন সব কিছু মানে সেট আপ করছে। বিকেলবেলা তো বুবুনদা বলেছে মাঠের ওখানে নিয়ে যাবে সবাইকেই, খেলা হয়, খুব ভিড় হয়, সবাই দেখতে আসে ফুটবল খেলাটা, একটা কোনো ক্লাবের আন্ডারে হয়। তো যাবো বিকেলবেলা, তারপর দেখবো, তোমাদেরকে যদি দেখাতে পারি তোমাদেরও দেখাবো। এখন খেয়ে নিই। এটা হলো দুপুরবেলার মেনু। এটা কিসের ঘন্ট? চিচিঙ্গার ঘন্ট, কুমড়ো ভাজা,
উচ্ছে ভাজা, আজকে ওদের নিরামিষ, আর হচ্ছে কুমড়ো দিয়ে মুগ ডাল, তার মধ্যে আবার এই যেটা দেখছো এটা গন্ধলেবুর পাতা, আর হচ্ছে আমার জন্য শুকনো লঙ্কা, আর এটা হচ্ছে পনির। স্নান টান করে বেরিয়ে দেখি হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আকাশে সেরকম একটা মেঘ নেই, বাট বৃষ্টি শুরু হয়ে গেছে। মাকে জিজ্ঞাসা করলাম, মা বলছে যে এই বৃষ্টি বেশিক্ষণ হবে না, বেশিক্ষণ না হলে ভালো। বন্ধুরা খেতে বসে গেলাম। আজকে মেনুতে আছে আলু উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আর এই বাটারটা দেখছি এটা জন্মাষ্টমীতে গোপালকে দেওয়া হয়েছিল। সাথে রয়েছে একটু পনিরের তরকারি, এটাই ধরতে পারি। আর এটা ডাল, আর এটা রয়েছে চাটনি, আর এর মধ্যে রয়েছে পাপড়। নুন নিয়ে এসছে, নুন দিয়ে একটু বাটার দিয়ে এখন অল্প করে সাইকেলে অল্প করে। আমি পাতে খুব একটা নুন খাই না, ওই জন্য আমাকে দেয় না নুন। তো গোপালে এই বাটারটা দিয়ে, লবণ দিয়ে, আলু ভাজা দিয়ে এবার একটু ডাল আর আলু উচ্ছে ভাজা দিয়ে টেস্ট করবো। তাহলে এবার একটু পনিরটা দিয়ে টেস্ট করে। দারুণ লাগবে। তো এবার আমার ফেভারিট জিনিস চাটনি দিয়ে পাঁপড়টা দারুণ লাগে। চাটনি দিয়ে পাঁপড় খেতে কে ভালোবাসা জানি। তোমরা খেয়েছো চাটনি? আমি ভালোবাসি বলে আমাদের রেখে দিতে হবে। সবাই ভালোবাসে। এই যে দেখাতে কি ফলগুলো, এটা হচ্ছে ওদের বাড়ির নিয়ম, গাঁদা গুচ্ছের ফল, তার মধ্যে আবার আপেলের এই যে খোসা ছাড়িয়ে দিতে হয় এই মহারাজকে। ও খোসা খেতে পারে না, বাচ্চা ছেলে তো, ওই জন্য সব খোসা ছাড়িয়ে ওকে, আপেলেরও খোসা ছাড়িয়ে ওকে দিতে হয়। এই যে কাজের মেয়ে খোসা ছাড়িয়ে দিয়েছে। একটু হাই বলে দে তো, একটু হাই বল তাড়াতাড়ি। আর এই যেটা হচ্ছে জামাইবাবুর মা, একটু হ্যালো করে দাও তো, হ্যালো বলে দাও। হ্যালো। এই যে পান খেয়ে হাতের অবস্থা দেখো, হাত লাল। একটু আলু ভাজা এনেছিলাম, ওটা দেবে না কি? কেন কেন দিল না কেন দুপুরবেলা? কি হলো, দিল না কেন আলু ভাজাটা? আরে না, তাও দুপুরবেলা ওই আবার আসিব ফিরে থেকে আনলাম ওই ঝরঝরে আলু ভাজাটা। নিরামিষের দিন যেমন এমনি খেতে ইচ্ছা করে না। ওই দে হানিকে বার করবে ম্যাডাম ভেবে বাথরুমে যাচ্ছে, টয়লেট। হ্যাঁ, কাল গন্ধ পেয়েছে। ও বাথরুমে যাবে, ও মানুষের মতো বাথরুমে যাবে টয়লেট করতে। তো টিপ কোথায়? গরমে তৈরি পড়ে গেছে। গরমে পড়ে দিতে তো ঘামিসিনি, তাহলে গরমে তো টিপ করলো কি করে? পড়লে কি করে? সন্ধ্যেবেলায় আমাদের দোকান। তো দিদির বাড়ির সামনে একটা মাঠে ফুটবল খেলা হবে, তার জন্য তার আগে এরকম আয়োজন করা হয়েছে। দেখো তোমরা সবাই যে বাচ্চাগুলো কি করছে, দেখো কত সুন্দর স্কিপিং করছে। তো এই ক্লিপগুলো মা করে নিয়ে এসেছিলো, আমার যাওয়া হয়নি। তোমরা দেখো কত সুন্দর ছোট ছোট বাচ্চারা কত সুন্দর সব কিছুগুলো করছে। তো ছোটোবেলা আমাদের সবার স্কুল, তারপর পাড়ার ক্লাব থেকে এরকম স্পোর্টস হতো প্রত্যেক শীতকালে, তো সেগুলো মনে পড়ে যাচ্ছে।
সেগুলোতে মা আমাদের পার্টিসিপেট করাতো, মা খুব পছন্দ করতো সেগুলোতে আমরা যাতে সব ইভেন্টগুলো অ্যাটেন্ড করি। দেখো ওরাও কত সুন্দর করে পিরামিড তৈরি করছে, এগুলো আমরাও স্কুলে করেছি অনেক। তো তোমাদের জন্য একটুখানি আমি শেয়ার করলাম, তোমাদেরও অনেক ছোটোবেলার কথা মনে পড়ে যাবে, তোমাদেরও অনেক ভালো লাগবে এগুলো দেখতে। তো এখন এগুলো হচ্ছে, এগুলো খেলাটাকে উদ্বোধন করছে, তারপরে খেলা শুরু হবে, সারা রাত ধরে খেলা হবে। দেখো তোমরা সব কত বড় মাঠ, মাইক টাইক নিয়ে গোল পোস্ট নিয়ে সব রেডি। চা চা বিস্কুট, এটা কি বিস্কুট বলে? নেরো বিস্কুট। আর এই যে বিঙ্গো, এই যে চা দিয়েছে সন্ধ্যাবেলা। ওটা বাটিটা না, এই যে দেখা স্যান্ডউইচটা বানিয়ে দিল সোনামা, ভিতরে কি দিয়ে? এই দেখো এটা হচ্ছে দিদির বাড়ির ঠাকুর ঘর। দেখো কত সুন্দর, দিদি পুজো দিয়েছে একটু আগে। এই যে আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা কোথায় যাব? এখন আমরা খেলা দেখতে কি যাব। খেলা? ফুটবল কেমন করে খেলে রে? কিভাবে? এরকম ভাবে ফুটবল খেলে। ঠিক আছে, তোমরা সবাই দেখে নিলে। এই যে আমরা এখন রেডি হয়ে গেছি, এখন যাই একটু। এক রিলেটিভের বাড়িতে এসেছি, এখান থেকে পুরো মাঠটা এরকম দেখা যায়, যেখানে খেলা হচ্ছে। এই যে সব বসে বসে দেখছে। এখন ঘুগনি খাবো, এই যে খেলা দেখতে দেখতে। এবার কোল্ড ড্রিঙ্কস ঢালা হচ্ছে, আমরা এবার কোল্ড ড্রিঙ্কস খাবো। আমি খালি ভিডিও খাবো করেছি সকাল থেকে, এই যে খেলা দেখতে দেখতে। এই দেখো বললে মাঠ, তো খেলা দেখতে দেখতে এটা আমি আর এই যে মনা একটু বায়না করলাম বুবুনদাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। এসেছিল দোকান থেকে একটুখানির জন্য, তো আমরা বললাম আমাদেরকে একটু ঘুরতে নিয়ে চলো, তাই একটু নিয়ে বেরিয়েছে। বুবুনদারও কাজ আছে, সঙ্গে আমাদের ঘোরাও হয়ে যাবে। আঁকাও একবার লেফটে, এই যে সেই সালমান খান, আজকে জামা পরে সালমান খান হয়ে গেছে, কালকে খালি গায়ে মদন খান ছিল। আর এই যেটা হচ্ছে সালমান খান ডিম। এই যে আমি আর পেটো এই যাচ্ছি গাড়ি আনতে, আজকে রাতে একটু মার্কেট যাওয়ার আছে, তো এই যাচ্ছি গ্যারেজে গাড়ি আনতে। আমাদের খেলা দেখা হয়ে গেছে, বাড়ি এসে ডিনার করে নিলাম চেঞ্জ করে। তো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই পাশে থাকো, সাথে থাকো, আমাদের যেভাবে সাপোর্ট করছো ওইভাবে আমাদের চ্যানেলটাকে, পেজটাকে সাপোর্ট করে যাও। আর তোমাদের সাপোর্ট পেলে, তোমাদের ভালোবাসা পেলে আমরা আরও নতুন নতুন অনেক ভালোবাসা, অনেক ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারবো। তো সঙ্গে থেকো, পাশে থেকো, আর দেখতে থাকো সুইট জয় ব্লগস। এই জাস্ট গাড়িটা এনে বাড়ি ঢুকলাম, এখন মা খেতে দেবে, খেয়ে দিয়ে বেরোবো। তো রাত্রেবেলা আর সেরকম কোনো ভিডিও আমি দেবো না, এখানেই ভিডিওটা আমার আজকের মতো এন্ড করছি। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। গুড নাইট, আজকের ভিডিওটা এই অবধি থাক, আবার দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য দেখতে থাকো সুইট জয় ব্লগস। গুড নাইট, রাধে রাধে।